আছে। ইমাম বাইহাক লিখেছেন, ইমানদাররা উম্মতে মুহাম্মদী যখন এক জায়গায় জড়ো হয়, কোন বিষয়ে আল্লাহর কাছে হাত তুলে, একজন যদি চায় আর কেউ কেউ যদি আমিন বলে, তার দোয়া কবুল হয়ে যাবে। দোয়া জবান যদি কবুল হয়, এই কবুলিয়তটা পৃথিবীতে আপনার রাজত্ব 2 বছর 3 বছর 5 বছরের নয়, যতদিন রূহ থাকবে আপনার রাজত্ব চলবে। আমার নবীজির সাহাবা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, নবীজির মামা, বিয়ে করেছেন, শাদী করেছেন। বিবিকে রাখা হলো ঘরে। তিনি ঘরে ঢুকে দেখেন ওনার স্ত্রী খাটের মধ্যে বসা, খাটের মধ্যে স্ত্রীর সাথে আরেকজন আছে, সেটা হলো সাপ। তিনি দেখে ওনার স্ত্রী বলে, আমি যখন থেকে ঘরে ঢুকছি এই সাপটা আমার সাথে আছে, এখান থেকে নড়াচড়া নাই। এখন সাপ আরো মহিলা মানুষ, এই দুইটা জিনিস তো একসাথে হওয়ার বিপরীতমুখী। তো তেলে চোরা দিলে যুদ্ধ বাজাবে, এটা বইতে কি তখন সাপ বসা। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু আসলেন, এসে বলে, আমাদের সমাজে পুরাতন একটা রীতির আওয়াজ আছে, মুরব্বীরা জানবে। এখন যারা কলেজে পড়তেছে, ভার্সিটিতে পড়তেছে, ওনাদের কাছে এটা হাস্যকর মনে হতে পারে। মুরব্বীরা বলতেন, কোন সাপ দেখলে আগে মারিও না, বলবা যে সাপ হইলে থাকো, অন্য কিছু হইলে চলে যাও। 3 বার বলার পরে তারপরে মারো। এগুলো কুসংস্কার নয়, এগুলো কুসংস্কার, এগুলো জ্ঞানের হিস্সা। বরং যারা কুসংস্কার বলে এরা জানে না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা এসে ওই সাপকে বলে, এই মহিলা আমার বিবি। সুবহানাল্লাহ। আচ্ছা, সাপ কি এই কথাগুলো শোনার টাইম আছে? উনি বলেন কি, এই মহিলা আমার, ওকে মোহর দিয়ে বিয়ে করেছে। সুবহানাল্লাহ। কি দিয়ে? মোহর দিয়ে ওকে বিয়ে করেছি। আল্লাহ ওকে আমার জন্য হালাল করেছে, তোমার জন্য হালাল করে নাই। সুবহানাল্লাহ। আমার জন্য হালাল করেছে, তোমার জন্য হালাল। সুতরাং তোমার জন্য আল্লাহ হালাল যখন করে নাই, তুমি বিছনা থেকে নামো, চলে যাও, আর যাতে না দেখি। এই সাপ পৃথিবীর বুকে কারো যদি স্মৃতিশক্তি কম থাকে, তার নাম সাপ। তার নাম কি? এটা সেকেন্ড ভুলে যাবি। মারি বেললেই মারে দেন, বাসি বেললেই মারে দেন, বাসি বেললেই। এই সাপ হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে বিছনা থেকে সুন্দর করে নেমে ঘর থেকে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানুষ বলতেছে সাপ শুনে না। শোনা এক বিষয়, বুঝার এক বিষয়। আমার নবীর গোলামরা যখন কথা বলে, সাপ তো শুধু শুনে না, বুঝেও।